দেখলে তো কিরকম একটা চুটকি মেরে আমি আমার বিছানাটাকে পুরো গুছিয়ে নিলাম, কারণ আজ হচ্ছে ষষ্ঠী, তো সমস্ত নতুন। আর হ্যাঁ, এই পুতুল দুটোও নতুন। কেমন লাগছে তোমাদের? তো এখন আজকে হচ্ছে ফাইনালি ষষ্ঠী, এখন বাজে 4:30। এখন বেরাচ্ছি। আজকের গন্তব্য হচ্ছে সাউথ কলকাতা। হ্যাঁ, সাউথ কলকাতায় আজকে কিছু ঠাকুর দেখবো, দেখা যাক কতটা ঠাকুর দেখা যায়, কারণ সাউথ কলকাতা অনেকটা বড় এরিয়া জুড়ে আছে, আর এক একটা মেট্রো স্টেশনে একটা কি দুটো থাকে, তো যার জন্য সাউথ মানে মেট্রোর ভরসাতেই থাকতে হয়। আর আজ যেহেতু সারা রাত মেট্রো চলবে না, তো সেই জন্য দেখা যাক কত কি ঠাকুর আমরা দেখতে পারি। তো চলো সাথে থেকো। আর বাই দ্য ওয়ে, আজকে আমি পরেছি একটা সালোয়ার, যা রাখিতে আমি পেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন আমি পুজো শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি সেটাই পরেছি। এই হলো আজ আমার আউটফিট। তো চলো এবার বেরানো যাক, বাকি কথা বেরিয়ে তারপর তোমাদের সাথে হচ্ছে। আজ গন্তব্য সাউথ কলকাতা হলেও বাড়ি থেকে বেরিয়ে দেখলাম নপাড়া দাদাভাইয়ের সঙ্গ বেশ ফাঁকাই আছে, তাই জন্য ঝটপট চলে গেলাম এই পুজো মণ্ডপটা দেখার জন্য। এটা আমার বাড়ির একেবারেই কাছে অবস্থিত। এবছর এদের থিম হলো টার্ন দ্য বন্ডিং। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে বন্ডিংটা আছে, স্বামী স্ত্রী, মা বাবা বা ঠাকুমা দাদুর সাথে নাতি নাতনি, সেই বন্ডিংগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তো চলো এই মণ্ডপটা তোমাদের সামনে তুলে ধরি। সাউথ কলকাতার ঠাকুর দেখতে তো মেট্রো স্টেশনে যেতেই হবে, তাই ঝটপট চলে এলাম নোয়াপাড়া মেট্রো স্টেশন আর চলে গেলাম গীতাঞ্জলি। প্রথম গন্তব্য নাকতলা উদয়ন সংঘ। ভিড় হালকা হলেও ভিআইপি পাসের দরুন লাইন দিতে হয়নি। এই বছর এখানে থিম ছিল তর্পণ। তো চলো তোমাদের সামনে তুলে ধরি নাকতলা উদয়ন সংঘ। পূজা মণ্ডপ দেখে বেরিয়ে আসার পথে চোখে পড়লো একটা মেলা বসেছে। কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করে এক কাপ গরম চায়ের চুমুক দিয়ে চলে গেলাম পাশেরই আরেকটি পুজো দেখতে। সেটার পর এখান দিয়ে বেরিয়ে যাব মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। মেট্রোতে কালীঘাট নেমে চলে গেলাম প্রথমে বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপ দেখতে। এখানেও দেখি বেশ ভালো রকমই ভিড় হয়েছে। চলো তোমাদের সামনে তুলে ধরি বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপ।
বেরিয়ে পাশেই আরেকটা জায়গায় সুন্দর পূজা মণ্ডপ দেখে চলে গেলাম ঠাকুর দেখতে। পরবর্তী গন্তব্য আমাদের হচ্ছে হিন্দুস্তান পার্ক, কিন্তু তার আগে একটু রিফ্রেশমেন্টের দরকার। এত ঘেমেছি তাই ঝটপট করে লেবুর জল খেয়ে নিলাম।
কটা ঠাকুর দেখে এবার পালাম বাড়ি ফেরার। এখন বাজে রাত 2:30 আর আমরা দাঁড়িয়ে রয়েছি রাসবিহারী মোড়ে। এরপর গন্তব্য সোজা বাড়ি। আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।